সকলকে শারদীয় শুভেচ্ছা। আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। দুর্গা পুজো উপলক্ষে এবং পুজো পুজোকে সঠিক সুন্দরভাবে করার জন্য শূন্য পূজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আজকে যে পুজো উপলক্ষ সামগ্রী দেওয়া হচ্ছে এখানে উপস্থিত আছেন যশোর সদর পৌরসভার জনপ্রিয় মেয়র জনাব মুস্তাফিজুর রহমান মিত্র, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার পুলিশের সদস্য, জনপ্রতিনিধিবৃন্দ এবং আজকে যারা এই উপঢৌকনগুলো গ্রহণ করছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রতিবারই আড়ম্বরের সাথে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য বারের চেয়ে এবার একটু তফাৎ থাকবে, সেটা হচ্ছে আমাদের সবাইকেই এই করোনার মধ্যে এই পুজো অনুষ্ঠানটা অবশ্যই মাস্ক পরে করতে হবে, তাই না? কারণ এই সামনের শীতে কিন্তু করোনার প্রাদুর্ভাবটা বাড়তে পারে। এই জন্য আমাদের সবাইকেই সচেতন হওয়া উচিত। আপনারা সবাই পূজা মণ্ডপে যাবেন, অবশ্যই মাস্ক পরে যাবেন। আর এইরকম একটি অনুষ্ঠানে পূজাকে কেন্দ্র করে যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের মাঝে শাড়ি, শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ অত্যন্ত একটি মহৎ উদ্যোগ। আমাদের প্রত্যেকেরই ধর্ম বর্ণ নির্বিশেষে চিন্তা করা উচিত। যারা আপনাদেরকে এই জিনিসগুলো দিচ্ছে তারা কিন্তু ধর্মে মুসলমান নাকি? এই যে ধর্মের মধ্যে আমাদের উঠে যেতে হবে। আমরা কোন ধর্মের ভিতরে গঞ্জিবদ্ধ থাকতে চাই না। ধর্ম যারা যা উৎসব সবার, এই উৎসবগুলিকে আমরা আমাদের সকলের উৎসব বলেই মনে করি। এবং এই দুর্গা পুজো উপলক্ষে দেখবেন আপনারা পূজা মণ্ডপগুলোতে হিন্দুরা যেমন আগমন ঘটে, অনেক মুসলমান জনসাধারণ ছেলে মেয়েদের আগমন ঘটে। তো সবাই মিলেই আসলে উৎসব এবং সকলের সমন্বয়ে যখন উৎসবটি উদযাপিত হয় তার মধ্যে আনন্দটা আরো বেড়ে যায়। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে এই পূজার উদযাপন করবেন। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের সকলকে এইরকম প্রয়োজনীয় জিনিস, মানুষের কাপড়, লুঙ্গি, এগুলি কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এবং এই যে খাদ্য সামগ্রী পুজো অর্জনের জন্য আপনারা যেটা ব্যবহার করেন এটাও প্রয়োজনীয়। সবার আসলে সমান সামর্থ্য থাকে না, কারো সামর্থ্য থাকে, কারো সামর্থ্য থাকে না। আমাদের এই সমাজে প্রত্যেকের উচিত আমাদের পাশের মানুষটা যিনি না খেয়ে আছে, যিনি কষ্টে আছে, যারা আসলে কারো কাছে হাত পাতার, রাস্তায় দিয়ে হাত পাতার চোখ খুলে যে হাতও পাততে পারে না, তাদেরকে কিন্তু আমাদের সহায়তা করা উচিত। যখন আমার পাশের মানুষটি যিনি কষ্টে আছেন, না খেয়ে আছেন, তখন যারা আমরা সব তাকে সহায়তা করব, তখন ঈশ্বর বা সৃষ্টিকর্তা নিজে মাটিতে নেমে আসেন, তাই না? পৃথিবীতে এর চেয়ে বড় পুণ্যের কাজ কিংবা সওয়াবের কাজ আর নেই। ওই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি যশোর সদর পৌরসভার মেয়রকে আন্তরিক অভিবাদন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই অনুষ্ঠানে আমাকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এনেছেন। আমি আমার হাত দিয়ে হয়তো বা একটা পোস্তা বা দুটো পোস্তা, একটা শাড়ি দিতে পারবো, এতে আর আনন্দটা অনেক বড়। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনাদের পরিবারের সকলে সুস্থ থাকুক। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।